কথা বলতেছিলাম আর কি। তো কেমন আছো? এই তো আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমাকে তো লক্ষ্য করতেছি অনেক দিন যাবত তোমার এই দাড়ি তো ছোট দেখা যায়। তুমি কি দাড়ি কাটতে ফেলো? না, দাড়ি তো কাটলে তো হবে না। দাড়ি তো তোমার এক মুষ্টি রাখতে হবে, নয়তো কবিরা গুণ হবে। যার জন্য যেভাবে তো রাখি। না না না, দাড়ি নবীজির তরিকা অনুযায়ী রাখতে হবে। সালাম আলাইকুম মুফতি সাহেব। হুজুর, একটু একটু সময় দিলে ভালো হয়। সময়টা হলো মানে আপনার বিষয়টা হলো ও দাড়ি কাটতে ফেলে, ঠিক আছে? আজকে 10 বছর ধরে দেখতেছি ও দাড়ি এক সমান বাড়তেছে না। আপনি এটা কোরআন হাদিসের দৃষ্টিতে বলবেন ও নাকি দাড়ি কাটতে ফেলে। আচ্ছা, তোমার কি অবস্থা? তুমি দাড়ি, তোমার এই যুবক বলে মানে ছোট ছোট কেন? কি দাড়ি কেটে ফেলো? আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি দাড়ি তোমার একটা নবীজির সুন্নত, নবীজির সুন্নতের উপর তুমি আক্রমণ করে ফেলেছো। তোমার কি একটু কলিজাটা কে পটে নাই? তুমি কি কাজটা করেছো? রাসূলের সুন্নত, রাসূলের সৌন্দর্য, চেহারা মাধুর্যতা, সৌন্দর্য বাড়ায় দাড়ি। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দাড়ি কেটে ফেলবে সেই জন্য আমার কলিজার মধ্যে আঘাত করেছে। তুমি কি চাও যে রাসূল কষ্ট পাক? তুমি কি চাও রাসূলের কলিজার মধ্যে আঘাত পাক? যে রাসূল, যে নবী পৃথিবীতে না আসলে পৃথিবী সৃষ্টি হতো না। আজকে যে রাসূল আমাদের সুপারিশের মাধ্যমে, রাসূলের সুপারিশের মাধ্যমে রাসূল আমাদেরকে জান্নাত নিয়ে যাবেন। সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে, কিন্তু আমার নবী, আপনার নবী রব্বি হাবলি উম্মতি বলবেন। শুধু উম্মতের চিন্তা করবেন, দুনিয়াতে চিন্তা করেন, আখিরাতেও উম্মতের চিন্তা করবেন। আজকে সেই নবীর কলিজায় তুমি আঘাত করেছো। শোনো, দাঁড়িয়ে তুমি কাটতে পারবা এক মুষ্টি, তোমার হাতে এক মুষ্টির পরে এই যে এই পর্যন্ত যদি দাড়ি চলে যায়, এক মুষ্টির পরে তুমি কাটা, এটা শরীয়তে জায়েজ আছে, কাটতে পারবা। কিন্তু এক মুষ্টি থেকে কাটা যাবে না। তুমি এখন যে দাড়ি কেটে ফেলেছো, তুমি এখন নামাজ পড়লে সে নামাজটা মাকরু তাহরিমি হবে। ফাসেক ফুজ্জার যে দাড়ি কেটে ফেলে, তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি যুবক, যৌবনকালে এবাদতবন্দি কবুল হয়, দাড়ি তুমি কেটে ফেলো না। আজকাল মেয়েরও দাড়ি কেটে মানে কাটা ছেলেদেরকে পছন্দ করে না। এই সমস্ত দাড়ি কেটে ফেলে তাদেরকে মেয়েরও পছন্দ করে না। চেহারা লাবণ্যতা নষ্ট হয়ে যায়, চেহারার মধ্যে ব্রণ হয়ে যায়, চেহারার মধ্যে স্পট পড়ে যায়। যার দাড়ি থাকবে চেহারা সুন্দর থাকবে, নূর বাসবে চেহারার মধ্যে। হ্যাঁ, এবং সে চেহারা কখনো তার স্কিনগুলি উইক হবে না, দুর্বল হবে না। এবং সে দাড়ি থাকার কারণে তার এই শ্বাসকষ্ট রোগ হয় না। এই দাড়ি থাকার কারণে তার গলার যে হলকুমটা রয়েছে এটার মধ্যে ঠান্ডা লাগে না। দাড়ির অনেক উপকার রয়েছে। এই জন্য দাড়িকে কখনো তোমরা হেয় প্রতিপন্ন করবে না, দাড়ির প্রতি অবহেলা করবে না। আজকে থেকে কি তুমি আমার সাথে ওয়াদা করতে পারো যে আজকে থেকে আর কখনো দাড়ি কাটবে না? সত্যি প্রমিস? যাক, আমি তোমার কথা শুনে এবং আমি যে কথা বলেছি সেটা তুমি ধৈর্য সহকারে শোনার কারণে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুকরিয়া। আল্লাহ পাক যেন তোমাকে হেদায়েত দান করেন এবং সহি বুঝ দান করেন, এবং রাসূলের সুন্নত নিয়ে যেন তুমি দুনিয়া থেকে বিদায় হতে পারো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছেন সেই পথে চলা যেন তৌফিক দান করেন। সেই দোয়াটাই, সেই দোয়াই আমি কামনা করি, তোমার মঙ্গল কামনা করি। আজকে থেকে কখনো দাড়িটা কাটবে না এবং 5 ওয়াক্ত নামাজ সঠিক সময় পড়ার চেষ্টা করো। ওকে, ভালো থাকেন হুজুর, ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম